ভারতবর্ষে 51 শক্তিপীঠের এক পীঠ হচ্ছে এইটা। ওনার চক্র দিয়ে যখন নিধন করে তখন আর কি কেটে কেটে এক এক খণ্ড এক এক জায়গায় পড়ে, সেই সব মার এক খণ্ড এখানে পড়ছিল। জাগ্রত, এখানকার মন্দির অত্যন্ত জাগ্রত এবং এখানে যারা আসেন, ভক্তরা আসেন, তাদের মনোবাসনা মার কাছে ডাকলে মা ডাক শোনেন। তো সতীপীঠের 51 পীঠের একটি পীঠ হচ্ছে এই মন্দির। এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হয়। অনেক সময় ভুলক্রমে কোনো পাঠা যদি বলি দেওয়ার পূর্বে পুরোহিতের হাত থেকে বেরিয়ে যায় বা তাকে যদি মিস্টেক হয়ে যায়, তাহলে পুনরায় ওই পাঠাকে আর এখানে নিয়ে আসা হয় না, তাকে বলি দেওয়া হয় না। সত্যযুগের দক্ষ যজ্ঞের পর সতী মাতার দেহ ত্যাগের সেই করুণ ইতিহাস আমরা সবাই জানি। মহাদেব যখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন, তখন বিশ্বকে রক্ষা করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর এগুলো যেখানে যেখানে পড়েছেন সেখানেই গড়ে উঠেছেন এক একটি পবিত্র পীঠ। আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনি এক জাগ্রত পীঠ স্থানে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে। এটি এমন একটি জাগ্রত মন্দির যেখানে দেশ বিদেশ থেকে সমগ্র সনাতন ধর্মাবলম্বী মানুষরা ছুটে আসেন এখানে। ভারত থেকে স্বয়ং নরেন্দ্র মোদীও ছুটে এসেছিলেন এখানে এই মন্দির পরিদর্শন করার জন্য, কারণ এটি যে 51 পীঠের এক পীঠ। এখানে হিন্দু ধর্মের অনুসারীরা তাদের মনের আশা পূর্ণ করার জন্য ইট কিংবা লাল সুতোয় বেঁধে মানত করে গেছেন গাছের গায়ে। এখানে আসলে এমন অনেক কিছুই দেখা যায়। এই গাছের গোড়ায় দেখুন হলুদ সুতো বেঁধে রেখেছে, সেই সাথে এখানে ইটও ঝুলিয়ে রেখেছে। বলা হচ্ছে এখানে মানুষেরা মানত করে এখানে ইট ঝুলিয়ে রেখে যায় লাল সুতা দিয়ে। ত্রয়োদশ শতাব্দীতে আনারি নামে একজন ব্রাহ্মণ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় তিনি যশোরেশ্বরী শক্তিপীঠের 100টি দরজা নির্মাণ করেন। কিন্তু মন্দিরটি কবে কিংবা কখন নির্মিত হয়েছিল তার সঠিক কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে পরবর্তীতে লক্ষণ সেন এবং প্রতাপ আদিত্য তাদের রাজত্বকালে এই মন্দির ভিন্ন ভিন্ন সময় সংস্কার করেছিলেন। সারা বিশ্বে সনাতন ধর্মের 51 পীঠের একটি এই যশোরেশ্বরী মন্দির। প্রতি বছর দেশ এবং বিদেশের বহু স্থান থেকে সনাতন ধর্মের অনুসারীরা ছুটে আসেন এখানে এই মন্দির পরিদর্শন করার জন্য। সেখানে তাদের দেবীর সন্তুষ্টি করার জন্য পূজা অর্চনা দিয়ে থাকেন। এটা অনেক প্রাচীন একটি মন্দির এবং অনেক জাগ্রত একটি মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে প্রবেশ করার এই যে গেট ছিল, এটি অনেক বড় একটি গেট ছিল। সেই গেটটি বহু বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল। এই গেটটি ধ্বংস হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন দেহ ত্যাগের পর সতীর শরীরের যে 51 খণ্ডে খণ্ডিত হয়, তার 5টি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। অন্য খণ্ডগুলো ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও চীনে গিয়ে পড়ে। এর মধ্যে ঈশ্বরীপুর গ্রামে সতীর করকমল বা পানিপদ্ম পতিত হয়। করকমল বা পানিপদ্ম এটি হলো হিন্দু ধর্মীয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর হাতের তালু বা হাত, যা পদ্ম ফুলের সাথে তুলনা করা হয়েছে। কথায় আছে মহারাজা প্রতাপ আদিত্যর সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি অলৌকিক রেখা বের হয়ে মানুষের হাতের তালু আকারে একটি পাথরখণ্ডের উপর পড়তে দেখেন। এই ঘটনা মহারাজা প্রতাপ আদিত্য জানার পর থেকে তিনি কালী পূজা করতে আরম্ভ করেন এবং এখানে কালী মন্দির নির্মাণ করেন। আমার ইউটিউবের আগের পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছি মহারাজা প্রতাপ আদিত্যের সেই ভয়ঙ্কর যুদ্ধের ইতিহাস, এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখিয়েছি মহারাজা প্রতাপ আদিত্যের সেই রাজপ্রাসাদ। মানসিংহ বারবার প্রতাপ আদিত্যকে দমন করতে চাইলেও একবারও তার কাছে পেরে উঠতে পারেনি। তবে ইতিহাস থেকে জানা যায় এই যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের নাম করে সেনাপতি মানসিংহ প্রতাপ আদিত্যের দুর্গের নকশা নিয়ে যায়। তারপর আক্রমণ করে মুঘলরা সেটি জয়লাভও করে। কালী বিগ্রহের সঙ্গে প্রতাপ আদিত্য এবং তার সেনাপতি পরামর্শদাতা শঙ্কর চট্টোপাধ্যায়কেও বন্দী করে নিয়ে যায় মানসিংহ। যশোরেশ্বরী শব্দের অর্থ যশোরের দেবী। যেহেতু এটি যশোরের তৎকালীন রাজা
প্রতাপ আদিত্যর রাজ্য অধিষ্ঠিত দেবী, তাই এটির নাম যশেরেশ্বরী। তন্ত্র চূড়ামণি অনুসারে এটি অন্যতম পবিত্র শক্তিপীঠ, যেখানে সতীর করকমল পতিত হয়েছিল এবং এখানে ভৈরব হলেন চণ্ডু। প্রচলিত অভিমত অনুসারে মোট 51টি শক্তিপীঠ রয়েছে। মহাপীঠ নিরূপণ নামে একটি জনপ্রিয় প্রাচীন পাণ্ডুলিপিতে এসব পীঠ স্থানের নাম উল্লেখ করা হয়। তৎকালীন জমিদার বাবু এই মন্দিরের মায়ের নামে 200 বিঘা জমি দান করেছিলেন, কিন্তু আজ প্রভাবশালী এবং ভূমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে এই মন্দিরের সব জমি ভোগ দখল করেছে, যেমনটা ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের সাথে ঘটেছিল। একদা এই মন্দিরের চারিদিকে সুউচ্চ প্রাচীর ছিল, মূল মন্দিরটি বাদে আর সবকিছুই আজ কালের গর্ভে বিলীন হয়ে গেছে।